সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে থাকা সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটকে এই তথ্য নিশ্চিত করেছে এনসিএর একজন মুখপাত্র। এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অনুরোধের পর এই পদক্ষেপ নিয়েছে তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে বিদেশে বিপুল সম্পদ গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এমন অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত অক্টোবরে আল জাজিরার দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শীর্ষক প্রামাণ্যচিত্রে বলা হয়, বন্দরনগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সদস্য সাইফুজ্জামান দেশের মুদ্রা আইন অনুযায়ী একজন নাগরিকের বাংলাদেশ থেকে বছরে সর্বোচ্চ $12,000 বিদেশে নিতে পারেন। তা সত্ত্বেও বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। অনুসন্ধানে বেরিয়ে আসে, সাইফুজ্জামান লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে আবাসন ব্যবসায় $50 কোটি বেশি খরচ করেছেন। 56 বছর বয়সী সাইফুজ্জামান চৌধুরী ব্রিটেনেই 350টির বেশি সম্পত্তির মালিক, কিন্তু বাংলাদেশের ট্যাক্স রিটার্নে এসব সম্পদের কথা উল্লেখ করেননি কখনো। এনসিএ মঙ্গলবার রাতে আল জাজিরার অনুসন্ধানী শাখা আই ইউনিটকে এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যে থাকা জাবেদের সম্পদ জব্দ করা হয়েছে। এ আদেশের ফলে আওয়ামী লীগের মিত্র ও সাবেক মন্ত্রী সাইফুজ্জামান যুক্তরাজ্যে থাকা সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। যুক্তরাজ্যে তার কি পরিমাণ সম্পদ জব্দ করতে বলেছে তা নিশ্চিত করেনি সংস্থাটি। তবে লন্ডনের সেন্ট জোনস উডে অবস্থিত প্রায় $1.5 কোটি কেনা বিলাসবহুল বাড়িটি জব্দের তালিকায় রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছিল এনসিএকে। অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।